ফেসবুক পেজ খোলার জন্য তোমাদের প্রথমে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস, যেটা প্লে স্টোরে তোমরা অ্যাভেলেবল পেয়ে যাও ফেসবুক। এখানে ফেসবুকে ক্লিক করবা, ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে, তারপর তোমাদের ফেসবুকে হোম পেজটা ওপেন হবে এবং তোমাদের যে আইডি আছে সেই আইডিটা ওপেন হবে। এখন তোমাদের কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পেজ নামে একটা অপশান আছে, পতাকার মতো পেজ, এই পেজে ক্লিক করবেন। এই পেজে ক্লিক করার পরও এখানে কিছুটুকু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো পেজ রয়েছে। আমি আর একটা পেজ তৈরি করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখুন এখানে লেখা আছে তৈরি করুন, এখানে তৈরি করুন প্লাস আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কী লেখা হয়েছে, আপনার পেজ তৈরি করুন। পেজ হলো এমন একটি জায়গা যার মাধ্যমে লোকজন সর্বজনীনভাবে আপনার ব্যবসা, ব্যক্তিগত ব্র্যান্ড বা সংস্থার সাথে যুক্ত হতে পারে। মানে এটা আপনারা বিজনেসও করতে পারেন বা বিভিন্ন আপনার কোম্পানি থাকলে কোম্পানির ব্র্যান্ড হিসাবে তৈরি করতে পারেন। কিন্তু আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন সেই ক্ষেত্রে আপনারা কন্টেন্ট বানিয়েও ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আমি শুরু করি, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে, আপনার ব্যবসা, ব্র্যান্ড বা সংগঠন নাম, মানে আপনার পেজের নামটি দিতে হবে। তো আমার পেজের নাম আমার ইউটিউব চ্যানেল নামের হাতে মিলিয়ে দিচ্ছি। নামটি দেওয়া শেষ হলে এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখুন কী লিখেছে, কোন বিভাগ থেকে ভালোভাবে টিসি বাংলা এর বর্ণনা দেওয়া, মানে আপনার যে পেজটি সেই পেজটি কী ক্যাটাগরি কী করতে চান। ধরেন আমার এই পেজটি মিউজিক ক্যাটাগরি, তো মিউজিক দিলাম। এই স্বাস্থ্য সৌন্দর্য এবং মুদির দোকানে ব্র্যান্ড প্রমোশন করব। তো এখানে তৈরি করেন, এখানে ক্লিক করতে হবে। তৈরি করুন, এখানে ক্লিক করতে হবে, কিছুটুকু লোডিং নেবে। নেওয়ার পর দেখুন এখানে কি লিখছে, আপনি নিজের পেজ তৈরি করেছেন, আপনার লক্ষ্যকে কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করো। মানে এটা পেজ তৈরি হয়ে গেছে। আপনাদের টিসি টেক বাংলা এর সেট আপ সম্পূর্ণ করা সাহায্য করতে আমরা একটা ব্যবহার করব। এটা আপনার পেজের কোনো ফিচার আপনার অ্যাক্সেস পরিবর্তন করবে না। তো এখান থেকে আমরা কন্টেন্ট তৈরি করা এবং ফ্যানদের সাথে যুক্ত থাকা, এখানে তার উপর আছে আপনার প্রোডাক্ট বা পরিষদের প্রচার। তো এখানে আমি ক্লিক করে চালিয়ে যান, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সব ইনফরমেশন দিয়ে তারপরে পেজটি ক্রিয়েট করতে পারবেন। তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে পেজটি, এখানে ইনফরমেশন কী লাগে। তো আমি এখন এটা ইনফরমেশন দেবো না। তো এখান থেকে আমি কন্টেন্ট তৈরি করা, এখানে চালিয়ে যাবো, এটা ক্লিক করবো। তো এখানে পরবর্তীতে ক্লিক করলাম, চ্যানেল লোগোটা আমি পরে লাগিয়ে দিব। তো এখান থেকে আপনার ফেসবুকে যে ফ্রেন্ড আছে তাদেরকে আপনি আমন্ত্রণ করতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য কোনো আমন্ত্রণ করছি না, তো পরবর্তীতে ক্লিক করছি। তো এখান থেকে আরও পরামর্শ নিতে পারেন, তো আমি এটা পরবর্তীতে ক্লিক করছি। এখান থেকে এটা ইনেবল করে দিবেন এবং এটা শেষ, এখানে ক্লিক করবেন। তো এই যখন আপনার প্রোফাইল থেকে আপনার পেজে কনভার্ট হচ্ছে, মানে আপনার প্রোফাইল থেকে পাল্টিয়ে পেজে চলে যাচ্ছে। তো পেজটি আপনার সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন পেজে নিয়ে যাবে, একটু লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজ হয়ে গেছে। এখন পেজের যে আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই একটু লোডিং নিবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখন পেজটি তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনার পেজের লোগো দিবেন এবং কভার ব্যানার দিবেন। তো এখান থেকে আমার পেজের লোগোটা দিয়ে দিচ্ছি। যে এখন দেখতে পাচ্ছেন আমার পেজের লোগো দেওয়া শেষ। এখন আমার পেজের কভার ব্যানার দিব, তার জন্য এখানে ক্লিক করব। তো এখান থেকে আমার পেজের কভার ব্যানারটি দিয়ে দিলাম, একটু আপডেট হবে। এই যে দেখতে পাচ্ছেন হালকাভাবে একটু ফটো আপডেট করা হচ্ছে, মানে ফটোটা আপডেট হচ্ছে। তো গাইস এখন আমাদের পরিপূর্ণ পেজটা তৈরি হয়ে গেছে। এই পেজে এখন অনেক যাবতীয় সেটিং আছে। সেটিংগুলো জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে পেজের যাবতীয় সেটিং করতে হয়।